তো আমরা যতই বাঙালি খাবার খাই মাঝে মধ্যে তো একটু বিদেশি খাবারও খেতে মন চায়। তাই তো আমার বড় মেয়ে আজকে উদ্যোগ করে আমাদের জন্য একটু মজাদার খাবার রান্না করলো। তো আজকে রান্না করতেছি ফ্রাইড রাইস আর এই যে চিলি চিকেন আর হচ্ছে চিকেন ফ্রাই। দেখতে দেখতে আমার বড় মেয়েটা অনেক বড়ই হয়ে গিয়েছে, আমাকে অনেকই হেল্প করে। সম্ভবত আমি ঘুমিয়েছিলাম, তাই তো আমার মেয়ে রান্নাবান্না শুরু করে দিল। তো আমাকে কোনো কাজই করতে দেয় নেই। তো আমি আবার ঘুম থেকে উঠিয়ে দেখি টুকটাক শব্দ হচ্ছে, তো দেখি আমার মেয়ে রান্না করতেছে। তো আমি তো একদমই অবাক যে আমার মেয়েটা একা একাই রান্না করতেছে। তা আমি বলতেছি, দাও আমাকে কিছু, আমি তোমাকে হেল্প করে দিই। আম্মু তোমার কিছুই করতে হবে না, তুমি শুধু তোমার কাজই করো, তুমি ভিডিওটা করো। আমার মেয়েটা আমাকে কখনোই ভিডিও বানাতে দেয় না, আর নিজে নিজেই আজকে বলতেছে তুমি ভিডিও বানাও। তো আর কি আমার নিজের কাজ নিজেই শুরু করে দিলাম। তো এই যে আমার মেয়েটা এই যে চালগুলো একদম সিদ্ধ করে নিচ্ছে, আজকে ফ্রাইড রাইস রান্না করবে। নিজে নিজেই সব সবজি কেটে নিয়েছে, ক্যাপসিকাম, তারপরে গাজর, তারপরে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়াপাতা অনেক সুন্দর সুন্দর করে কিচি কিচি করে কেটেছে। আর এই দিক দিয়ে এই যে সবজিগুলো সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছে, আর সাথে দিয়েছে ডিম। এত জলদি জলদি করে রান্না শুরু করেছে যে আমি ঠিক মতনই ভিডিওটা নিতে পারিনি। এখান থেকে একটু ওখান থেকে একটু। মাশাআল্লাহ অনেকটাই সুন্দর করে রান্না করেছে, একদম গোছানো হয়েছে। আর আমাকে বলতেছে তোমার কিচ্ছু করতে হবে না, তুমি খালি দেখো কোনটা আমার ভুল হয়। তা আমি আবার দেখিয়ে দেখিয়ে দিলাম। মুরগি ভাজাটা একদম পারফেক্ট করে হয়েছে, বাদামি কালার। আর এই যে ফ্রাইড রাইসটা খুবই মজা হয়েছে, একদম দোকানের মতন হয়েছে। তো তার আব্বু তো খুবই খুশি, আমার মেয়ে রান্না করতেছে আমার জন্য। তুমি কি রান্না করো? এই দেখো আমার বড় মেয়ে একদমই বিদেশি রান্না করেছে। এই হচ্ছে বেড়া মানুষ, নিজের সন্তান তো নিজেরই, আর পরের মেয়ে তো পরের মেয়ে। আল্লাহ হাফেজ।